হ্যালো এভরিওয়ান, আমি রূপা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসলাম দেখা করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমরা হয়তো ভাবছো এটা কি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু ডালের বড়া করব বলে তোমাদের সাথে ছোট্ট একটু ভিডিও তুলে রাখলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। দিনটা ছিল হচ্ছে আমাদের পাড়ায় একটু শীতলা পুজো ছিল, তার পুজোর জন্য আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ডালের বড়া করে খাবো, তো সেরকম ভাবে খাওয়া আর হচ্ছিল না। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু পুজো করব, উপোস করব বলে, আমরা একটু উপোস করব বলে ওই জন্য নিরামিষ খাওয়া হয়, তার জন্য একটু ডাল ভিজিয়ে বড়া করে এই দেখো। তারই মধ্যে বলতে বলতে দু চারটে বড়া ভাজাও হয়ে গেল। বড়া ভেজে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান করতে। গঙ্গায় স্নান করতে এসেছিলাম, গঙ্গা স্নান টান করে একটু বসেছিলাম। দেখো সময়টা ছিল বিকেল বেলা, বিকেল বলবো 4টে সাড়ে 4টে বেজে গেছে, বিকেলই বলবো, যেহেতু গরমকাল। এখন এখন স্নান করতে কোনো ব্যাপারই না, যখনই বলো তখনই স্নান করতে ভালো লাগে, কিন্তু এই জল দেখে মনে হচ্ছিল যেন বারবার স্নান করি। দেখো, চলে এসেছিলাম আমি আর আমার কর্তা মশাই দুজনে মিলে। ওই যে তিনি চান করতে, আমার চান হয়ে গেছে, তিনি চান করতে নেমে গেছে, নেমে স্নান করছে ওখানে। আর গঙ্গায় একজন বোট নিয়ে ঘোরাফেরা করছে, অ্যাকচুয়ালি ওরা দেখাশোনা করছে যে মানে মাঝখানে চলে যাচ্ছে কিনা, কেউ কেউ সাইডে চলে যাচ্ছে, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়, যার পরিবর্তে এখন দেখাশোনা করছে। এখন ঘিরে ঘাড়ে দিয়েছে, অনেক নিয়ম হয়ে গেছে। জল ছিল তখন, সবে সবে জোয়ার আসছিল, তখন আমরা স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে গঙ্গার ধারে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল, অনেকক্ষণ সময় কাটিয়েছি। অনেক দিন ধরেই সেরম ভাবে যাওয়া হচ্ছে না, গঙ্গার জলও ছিল না, আনতে গেছিলাম। তারই মধ্যে রাতের বেলা দেখো রান্না করতে হবে, যেহেতু পরের দিন পুজো আছে, তার জন্য রান্না করব বলে আমি অনেক রকমই ভাজা, এই যে দেখতে পাচ্ছ, কাঁকরোল ভাজা, আলু ভাজা, কাঁচা কলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, অনেক কিছু ভেজেছিলাম। আমি হয়তো খাবো না, আমি উপোস থাকবো বলে আমি খাবো না, কিন্তু বাড়ির সবাই খাবে, ওই জন্য ভাজি। আর এই দেখো আমাদের বাড়ির কুচকে সদস্য, তোমরা সবাই দেখতে পাচ্ছ, কে বলো তো এটা? এটা আমার ভাইপো। দেখো না, ও আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার কর্তামশাইয়ের কোলে। তারপরে আমি পুজোর এখানে চলে আসলাম। এই দেখো, এই দেখো মিষ্টিটা কি করছে, দেখো পুজোর এখানে চলে এসছি। এখানে আমাদের গন্ডি কাটা হয়ে গেছে, যেহেতু ওই ভিডিওটা আমরা তুলতে পারিনি, আমাদের ওখানে থেকে বারণ করা ছিল, ওই ভিডিওটা তোলা যাবে না। স্বাভাবিক ব্যাপার, ওই অবস্থায় কত রকমের মানুষ থাকে, তোলাটা নাই দরকার, জানি না। তার মধ্যেই আমি এই দেখো এদের ধুনো পোড়ানো, বাঙালি আমরা, কিন্তু হিন্দু মতে আমাদের কাছে সংস্কারটাই সব কিছু। আমরা সব কিছু মেনেই ভাবি, এটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে। এই যে এইদিকে আমি মাথায় ধুনো নিয়ে পোড়াচ্ছিলাম, পাশে আমার মা ছিল, বান্ধবীরা ছিল, সবাই ছিল, সবাই ছিল। যেহেতু পুজো বলে কথা, মায়ের নামের অনেক কিছু আমরা ভাবি যে ভালো হবে। এটা করে এই যে দেখছো তোমরা সবাই, হয়ে গেল ধুনো পোড়ানো। এবার আমার মায়ের হবে, মায়ের মাথায় বসে দিচ্ছিলাম ঠিকঠাক করে, যাতে গামছাটা, মানে মা এই বছর প্রথম করলো, মানে আমার মায়ের মানসিক করা ছিল, মনস্কামনা, আমরা ভাবি মনস্কামনা পূর্ণ হলে সেটাকে ভালোভাবে আমরা করবো পুজো। আমিও আমার ছেলেদের জন্য মানসিক করে রেখেছিলাম, সেইটুকুই করি, মানুষের মনের সংস্কার এটা। মা আমাদের সব কথা শুনে, তার মধ্যে টুকটুটাকে একটুখানি মানে ধুনো দিয়ে দিচ্ছিলাম, আশীর্বাদ, সেটা ভালো থাকুক, সুস্থ থাকুক, বড় হোক, অনেক ভালো হোক, ভালো মনের মানুষ হোক, না মিষ্টিটা আমাদের। আমরাও একটু আশীর্বাদ করে দাও, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সঙ্গে আমার ছেলেকে। দেখো, এইভাবেই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট